আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিশ্বের সবচেয়ে আলোচিত ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি মধ্যরাতে। টপমোস্ট যে নিউজটা সেটা হলো ভারত আবারও যে কোনো মুহূর্তে অপারেশন সিঁদুরের নাম করে পাকিস্তান আক্রমণ করতে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং রীতিমতো আপডেট তথ্য পেতে আমাদের সঙ্গে থাকবেন। আপনারা জানেন যে সম্প্রতি ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক একটু তলানিতে নেমেছে, কিন্তু সুকৌশলী ভারত খুব দ্রুত টার্গেট নিয়ে সে চীনের সাথে তাদের সম্পর্ক উন্নয়ন করেছে। বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে আপনারা জেনেছেন, আজকে প্রায় বেশ সপ্তাহখানেক দূরে একটা খবর চাউর হচ্ছে যে নরেন্দ্র মোদী রানিং মাস অর্থাৎ আগস্টের 31 তারিখ চীনে যাওয়ার তার সম্ভাবনা আছে। ওটা আমার একটা নিশ্চিত। এটা দেখে বোঝা যাচ্ছে যে দক্ষিণ এশিয়া সহ সারা পৃথিবীর এই রাজনীতিতে ভারত কিন্তু চীনের সাথে তাদের সম্পর্ক একটু উষ্ণ করেছে এবং ভারতের সাথে চীনের যে সীমানা নিয়ে বিভিন্ন বিরোধ আছে সেগুলো তো ভারত একটু হয়তোবা নমনীয়তা দেখিয়েছে। আর পাশাপাশি চীনের সাথে ভারতের সম্পর্ক উন্নয়নে পিছন থেকে কাজ করছে ভ্লাদিমির পুতিন। আপনারা জানেন যে রাশিয়ার সাথে ভারতের সেই সুদূর কাল থেকেই ভালো সম্পর্ক। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের একটা আমন্ত্রণে ভারত সরাসরি না করে দিয়েছে, কারণ ভারত পাকিস্তানের যে যুদ্ধটা ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতি হয়েছিল, এরপরে কিন্তু নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছিল ডোনাল্ড ট্রাম্প যে আসিফ মনির এবং নরেন্দ্র মোদী একসাথে তার সাথে দেখা করার জন্য এবং তারা একসাথে একটা ফটো সেশন করবেন। তো এর পেছনে আসলে আমেরিকার একটা উদ্দেশ্য ছিল, সেটা হলো চীনকে ঘিরে। তো ভারত সেখানে যেতে সম্মতি দেয়নি। তো এই কারণে কিন্তু ভারতের সাথে আস্তে আস্তে ট্রাম্পের বিভিন্ন প্রসঙ্গে একটু দূরত্ব তৈরি হয় এবং সবচেয়ে বড় কারণ হলো যে আমেরিকার নিষেধ থাকা সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল কিনছে। ভারতকে আমেরিকা যখন প্রশ্ন করলো যে তুমি কেন তেল কিনছো রাশিয়া থেকে, তুমি তো আমার বন্ধু, তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর দিয়েছিলেন যে রাশিয়া থেকে তারা খুব কম দামে তেল পায়, সেজন্য তারা রাশিয়া থেকে তেল কিনছে। তখন কিন্তু আমেরিকা ভারতকে তেমন কিছু একটা বলেনি, যেহেতু ইউক্রেনের সাথে রাশিয়ার চলমান যুদ্ধে আমেরিকা ইউক্রেনের পক্ষ নিয়েছে। ধারাবাহিকতা এভাবেই কিন্তু চলে আসছে। সম্প্রতি ভারত পাকিস্তানের যে যুদ্ধটা আপাতত স্থগিত অবস্থায় আছে বা বন্ধ অবস্থায় আছে। আমি প্রথমেই আপনাদেরকে আরেকটা ভিডিওতে বলেছিলাম যে এটা আসলে যুদ্ধবিরতি নয়, এটা ভারতের একটা যুদ্ধ কৌশল। সেম অবস্থায় কিন্তু ইসরায়েলও আছে ইরানের সাথে, সে বিষয়ে আমরা পরে আপনাদের সামনে আসছি। রিসেন্টলি ভারত করাচি, পাকিস্তানের যে একটা বাণিজ্যিক রাজধানী যেটাকে বলা হয় করাচি, সে করাচির পাশে একটু অদূরে ভারত মহাসাগরের মধ্যে ভারতের একটা লাক্ষাদ্বীপ আছে, সেখানে ভারত তাদের নৌবাহিনী এবং বিমান বাহিনীর ঘাঁটি তারা করেছে এবং সেই ঘাঁটিটাকে তারা খুব আপডেটে নিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে একটু আগে আমাদের একটা নিউজ থেকে আমরা জেনেছি বিভিন্ন সোর্স থেকে যে ভারত কিন্তু পাকিস্তানের সাথে অপারেশন সিঁদুরের টাইমেও কিন্তু সেই করাচির কাছাকাছি ভারত মহাসাগরে তাদের একটা ডেস্ট্রয়ার নিয়ে গেছিল নৌবাহিনীদের প্রোটোকল দিয়ে, কিন্তু পাকিস্তান সেটাকে ট্যাকেল দিয়েছে। পাকিস্তানের বিমান বাহিনী দিয়ে পাকিস্তান তাদের অনেকগুলো যুদ্ধ বিমান পাঠিয়েছে সেই ডেস্ট্রয়ারকে ধ্বংস করার জন্য। তখন পাকিস্তান সীমান্তের কাছাকাছি থেকে, অর্থাৎ জলসীমান্তের পাকিস্তানের জলসীমার কাছাকাছি থেকে সেই ডেস্ট্রয়ারটা আবার পালিয়ে যায়। তো এই পর্যায়ে ভারত কিন্তু এখন একটা সুবিধাজনক অবস্থান নিয়েছে, যেহেতু আমেরিকার সাথে ভারতের একটা দূরত্ব তৈরি হয়েছে এবং লাক্ষাদ্বীপটাকেও ভারত পুনরায় আবার পুনর্জীবিত করেছে এবং ইদানিংকালে ভারত কিন্তু পাকিস্তানের খুব সীমান্ত ঘেঁষা কয়েকটি এলাকায় তাদের বিমান বাহিনী এবং সামরিক বাহিনী অনেক মহড়া চালিয়েছে। তো চীনকে ভারত একটু কাছে টানতে যাচ্ছে, কারণ জানে যে পাকিস্তানের সাথে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক আছে এবং ইতিপূর্বেও অপারেশন সিঁদুর চালানোর সময় পাকিস্তান বুনিয়ানুম মারসুস যে ঘোষণা দিয়েছিল যে যুদ্ধের হেডিং দিয়ে, সেই বুনিয়াম মারসুসে চীন এবং তুরস্ক পাকিস্তানকে কিন্তু খুব নিবিড়ভাবে সহায়তা করেছে। সেটা আন্তর্জাতিক গণমাধ্যম থেকে আমরা সবাই জানি। তো সে চীনকে যদি ভারত পাকিস্তান থেকে একটু দূরে সরাতে পারে, সেটাই হচ্ছে ভারতের এখন মোক্ষম কৌশল। তাছাড়া সেখানে রাশিয়া কাজ করছে।
এক্ষেত্রে কিন্তু পাকিস্তান একটু দুর্বল হওয়াটা স্বাভাবিক বলে ভারতের হিসেব নিকেশ। সর্বোপরি পাকিস্তানের গোয়েন্দা তথ্য থেকে আমরা যে তথ্যটা পেয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা হলো, ভারত হয়তো রিসেন্টলি খুব দ্রুত এরই মধ্যে পাকিস্তানে হয়তো আবার আক্রমণ করতে পারে। তো এই বিষয়ে পাকিস্তানের তরফ থেকে বলা হয়েছে যে পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে, যে কোনো মুহূর্তে পাকিস্তান ভারতের সে আগ্রাসনকে মোকাবেলায় প্রস্তুত। আরেকটা বিশেষ খবর সেটা হলো, অপারেশন সিঁদুর যখন স্থগিত হয়, অর্থাৎ ট্রাম্পের হস্তক্ষেপে যখন যুদ্ধবিরতি হয়, এর আগে কিন্তু ভারত পাকিস্তান দুদলই কিন্তু পারমাণবিক যুদ্ধের জন্য তারা সবকিছু রেডি করে ফেলেছিল। অর্থাৎ ভারত যুদ্ধে যখন তেমন একটা সুবিধা করতে পারছিল না, তখন ভারতের পক্ষ থেকে অ্যাটমিক আক্রমণে তারা যাচ্ছিল, অনেক কিছুই তারা সেটিং করে ফেলেছে। সেটা দ্রুত আমেরিকা যখন খবরটা পেয়ে যায়, সাথে সাথে পাকিস্তানও কিন্তু, অনেকে ধারণা করছে আমেরিকা থেকে পাকিস্তানও খবরটা পেয়েছে। পাকিস্তানে তাদের অ্যাটমিক অস্ত্রগুলোকে, মিসাইলগুলোকে তারা ভারতের দিকে তাক করিয়ে শুধু একটা বুতাম টিপার অপেক্ষা ছিল। এই মুহূর্তে ট্রাম্পের হস্তক্ষেপে কিন্তু বিশাল ধ্বংসযজ্ঞ থেকে বেঁচে যায় দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি দেশ। তো প্রিয় দর্শক, আমরা বরাবর মতোই কখনো যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। তো এইভাবেও কিন্তু ভারতের যে ইচ্ছা তাদের হলো, তারা পাকিস্তানকে একটা প্রতিশোধ তারা নিবেই। মূলত সেই ইচ্ছা থেকে তারা বলে আসছে যে অপারেশন সিঁদুর এখনো বন্ধ হয়নি, যে কোনো মুহূর্তে তারা আবার আক্রমণ চালাতে পারে পাকিস্তানে। এখানে পিছন থেকে কিন্তু ইসরায়েলও কাজ করছে। তার কারণ হচ্ছে, গত প্রায় কয়েক মাস ধরে ইসরায়েলের বিশেষ টিম ভারতে কাজ করছে। সেটা আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যমে এবং পাকিস্তানের গোয়েন্দা রিপোর্ট থেকে আপনারা শুনেছেন ইতিপূর্বে বিভিন্ন মাধ্যমে। তো সে টিম কিন্তু ভারতকে যে একটা প্ল্যান তৈরি করে দিয়েছে নিশ্চয়ই যুদ্ধের, যে প্ল্যানে ভারত আগাচ্ছে। তো আমরা আসলে অপেক্ষা করছি যে ভারত এই মুহূর্তে আবার কোনো যুদ্ধ বাঁধিয়ে বসে কিনা। যদি যুদ্ধ বাঁধায় সেটা অবশ্যই ভারতের জন্য কোনো সুবিধা বয়ে আনবে না, বরং এই অঞ্চলে একটা রণাক্ষেত্র তৈরি হবে বলে বিশেষ করে বিশেষজ্ঞ মহলের ধারণা।